হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি রূপা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকে দিল্লির কিছু সাইট সিন করতে। তো দেখো, কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম ছোলে বাটোরা। তো বাটোরার সাইজ দেখতেই পাচ্ছ, বেশ বড় বড়। আর সঙ্গে দিয়েছে আচার, স্যালাড আর ছোলা আর পনির দিয়ে একটা রেসিপি। আর দেখো, ভেতরে কিন্তু পনির, গাজর এগুলোর একটা স্টাফিংও রয়েছে, যার জন্য টেস্ট ছিল অসাধারণ। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকের ডেস্টিনেশনে। তো আজকে আমরা চলে যাচ্ছি দিল্লির বিড়লা টেম্পল দেখাতে, আর তার সঙ্গে থাকছে গান্ধী স্মৃতি মিউজিয়াম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, দেখতে পারবে না জিনিসগুলো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি দিল্লির ফেমাস বিড়লা টেম্পল দেখতে, আর যার কিন্তু আর একটা নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ টেম্পল। তো মন্দিরে ঢোকার আগে এখানে আমরা দেখতে পেলাম এখানে ময়ূর রয়েছে, আর যেই জুম করে আমি তুলতে গেলাম ময়ূরটা কিন্তু চলে গেল। যাই হোক, ওইটুকুই দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, মন্দিরে যাওয়া যাক। তো সাবওয়ে দিয়ে আমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি। তো চলো, দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এই বিড়লা মন্দিরটা 1939-এ বিড়লা পরিবারের দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। এই মন্দির দর্শনের সময় হলো ভোর 4:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার দুপুর 2:30 থেকে অর্থাৎ 2:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর বন্ধুরা, এই মন্দিরে কিন্তু ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা কিন্তু তোমাদেরকে বাইরে থেকে এই মন্দিরের সৌন্দর্যটা দেখাতে পারি। আর যদি ভেতরে সৌন্দর্য দেখতে চাও, তাহলে বন্ধু তোমাদেরকে কিন্তু একবার হলো এই মন্দিরে দর্শন করে যেতে হবে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, হাতে বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই বস্তার মধ্যে কিন্তু সবাই একসঙ্গে জুতোগুলো রেখে, পাশে জুতো রাখার জায়গা আছে, সেখানে জমা করে দিতে পারো। আর এখানে কিন্তু পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে একদমই মন্দিরের পাশে। তো কোনো রকম অসুবিধাই হবে না পুজো দিতে। তো এই যে এখানে কিন্তু জুতোগুলো জমা রাখা হচ্ছিল। আর চাইলে তোমরা কিন্তু বাইরেও রেখে যেতে পারো, কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, খুবই সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। তো তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আরও একবার তোমাদেরকে মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। চলো নেক্সট জায়গায় যাওয়া যাক। তো যেতে যেতে রাস্তায় আমরা দেখতে পেলাম গুরুদুয়ারা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর গুরুদুয়ারা। যদিও গাছের জন্য পুরো ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তাও যতটুকু দেখা যায় দেখো, অনেক সুন্দর। মানে রাস্তায় যেতে যেতেই আমরা অনেক কিছু জিনিস দেখেছি, খুব ভালো লেগেছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি আমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছিলেন কোনটা কি। তো বন্ধুরা, শুনতে থাকো। ये रेल भवन है, ये उद्योग भवन है, ये रेल भवन है, ये उद्योग भवन है, आगे जाके विज्ञान भवन है, सभ्य भवन। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা আজকে নতুন করে জয়েন হয়েছো, তাদের সবার উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে রাস্তাটা, তাই না বন্ধুরা?
सारे मिनिस्टर हाउस हैं ये देखो किन बेटी का है को किसका है ये देखो सारे यहाँ पे 100 ब्लॉक है 9 ब्लॉक है मगर सब बंद कर रखे हैं। তো এবার আমরা চলে এলাম এই দেখো গান্ধী স্মৃতি মিউজিয়াম। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কি কি আছে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভেতরে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটা স্ন্যাক্সের দোকান, আর ডান দিকে রয়েছে ইনফরমেশন সেন্টার, যেখান থেকে তোমরা চাইলে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারো। তো দেখো বন্ধুরা, এই দোকানটায় আমরা ঢুকেছিলাম, তো দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে কিন্তু কানের দুল। তো আমার দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের একটু শেয়ার করলাম। এই দেখো এইগুলো সবই এই দোকানে পাওয়া যায়, সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিলাম। ভিতরে ঢুকেই এখানে সামনেই দেখতে পাবে একটা ম্যাপ রয়েছে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে কোন দিকে কি আছে। প্রথমে এই মিউজিয়ামের নাম কিন্তু ছিল বিড়লা হাউস, কিন্তু পরবর্তীকালে এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে গান্ধী স্মৃতি মিউজিয়াম। এই জায়গায় কিন্তু গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তাই এখানে এই মিউজিয়ামটা বানানো হয়েছে। এই মিউজিয়ামটা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামের কিন্তু এন্ট্রি একদমই ফ্রি, আর গাড়ি রাখারও কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে গান্ধীজির ঘর। এইখানেই উনি কিন্তু শেষের দিকে থাকতেন, ওনার সময় কাটাতেন। তো এই যে দরজার পাশেই এই যে জায়গাটা দেখছো, এখানে গান্ধীজি বিকেলবেলা বসে সময় কাটাতেন। আর এইবারে এই যে ঘরে ঢুকলাম, এই ঘরেই উনি থাকতেন, আর এই ঘরে কিন্তু ওনার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র রয়েছে, যেমন ওনার চশমা, ওনার লাঠি, সব কিছুই কিন্তু এই ঘরে রয়েছে। আর এই একটা জিনিস দেখো, খুবই সুন্দর। আর এইবার দেয়ালে দেখতে পাচ্ছ এখানে গান্ধীজির বিভিন্ন ছবি রয়েছে, আর সেই সম্পর্কে লেখা রয়েছে, বিভিন্ন মুহূর্ত এখানে ক্যাপচার করা রয়েছে। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমি পড়তে ভীষণই ভালোবাসি, আর এগুলো পড়েই আমি জানতে পারি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর আমি তাই আগামী দিন কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ পাই। তো চলো বন্ধুরা, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর খুব ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর এই দেখো আমাদের খুদে মস্তান কেমন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে একা একা, অর্থাৎ আমার জায়ের ছেলে। তো চলো এবার ওপরে যাই, আর ওপরে গিয়ে দেখাই ওখানে আর কি কি রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা তোমাদের জানাই, এই যে ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। চাইলে তোমরা ফটো তুলতেই পারো, কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু তাও আমি সাহস দেখে একটু একটু তোমাদের জন্য তুলে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। চলো দেখতে থাকো।
তো ওপরে ওঠার পর আমরা দেখতে পেলাম যে এখানে অনেকেই রয়েছেন যারা এইগুলো সম্পর্কে আমাদের ইনফরমেশন দিচ্ছিলেন। তো সেরকমই একজন আমাদের সঙ্গেও ছিলেন। আর ভেতরে ঢুকে এই একটা ঘরে এলাম। এখানে দেখো গান্ধীজির একটা মূর্তি রয়েছে, একদমই দেখতে পুরো অনেকটা অরিজিনালের মতোই, খুবই সুন্দর। তো চলো আর কি কি আছে সবটাই তোমাদের দেখাই। তো এই মিউজিয়ামে আমরা যা কিছুই দেখছি সব কিছুই কিন্তু গান্ধীজির ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা। তো এই ভিডিওটায় তোমরা এমন অনেক কিছুই দেখতে পাবে যা কিন্তু আগে কেউ কখনো দেখায়নি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে গান্ধীজির অরিজিনাল হ্যান্ড রাইটিং। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গান্ধীজির হ্যান্ড রাইটিং। তো এখানে কিন্তু এমন অনেক জিনিসই ছিল যেগুলো আমরা হাতে ধরেও করতে পারছিলাম, করে দেখতে পাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর এই দেখো বন্ধুরা, এইখানে আমাদেরকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে একসঙ্গে সবাই লাইন দিয়ে হাত ধরে দাঁড়াতে। দুধারে যে দুজন আছে সেই দুজনকে আরেকটা হাত দিয়ে কিন্তু নিচে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই এই যে এটা রয়েছে এটাকে টাচ করে থাকতে হবে। তো সেটা করলাম। তো সেটা করে একটা ফিলিংস হচ্ছিল, সেটা আর তোমাদের কি করে বোঝাবো, যাই হোক। আর এই দেখো এই একটা জিনিস, তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর জিনিস, সব কিছুই খুব সুন্দর। আর এখানে রয়েছে গান্ধীজির 3টে বাঁদর, বুড়া মত দেখো, বুড়া মত শোনো আর বুড়া মত বলো। আর এখানে এটা দেখো, জলের মধ্যে ফু দিলেই কিন্তু এই ট্রু লেখাটা চলে যাচ্ছে।
আর এইখানে দেখো এই যে এক একটা ক্যারেক্টারের পুতুল দেখতে পাচ্ছ, এদেরকে ওখানে রাখলে পরে কিন্তু এরা গান্ধীজি সম্পর্কে কি বলে গেছেন সেগুলো লেখাগুলো উঠছিল। তো এরপর চলে এলাম আমরা বাইরে। তো বাইরে এসে এবারে বাইরের ভিউটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই দেখো কত সুন্দর, কত গাছ আর গাছ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাতে কিন্তু গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তো ওপর থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর নিচে গিয়ে আবার তোমাদেরকে কাছ থেকে দেখাবো। আর এই যে পায়ের ছাপগুলো দেখছো, এই রাস্তা এখান দিয়ে কিন্তু গান্ধীজি শেষবারের মতন হেঁটে গিয়েছিলেন। তো সেইগুলোই এখানে দেখানো রয়েছে। দেখো কত সুন্দর, চারদিকটা কত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে, খুব সুন্দর। আর এবার এই যে দেখো কাছ থেকে তোমাদের দেখাতে চলে এলাম, এই যে এইখানে কিন্তু গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ওই ঘরের মতন, ওখানে কিন্তু গান্ধীজি প্রার্থনা করতেন। তো যাই হোক, খুব সুন্দর লাগলো আমার এখানে ঘুরে। তো যারা দিল্লি আসবে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাও, তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। এরপর আমি আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।